আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম বিকালের নাস্তা বা সকালে খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, বা বাচ্চাদের টিফিনে, অফিসের টিফিনে এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। নিয়ে নেবো আমি এইরকম একটা পাত্র নিয়ে নেবো 1 কাপ ময়দা নিয়ে নেবো, আর একটু ময়দা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। ময়দাটা আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। ময়দা আর তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে নেব। তো আমি একটু একটু পানি দিয়ে ময়দাটাকে মথে নেব। তো ময়দাটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। তো আমি একটু হাতে তেল নিয়ে ময়দার চারি সাইডে লাগিয়ে নেবো, যাতে শুকিয়ে না যায় হাওয়া লেগে। এখন আমি চাপা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এই পাত্রটা নিয়ে নেব 2 চা চামচ ময়দা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আমি এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। এখন আমি 2টো আলুকে, তো মিডিয়ামের থেকে একটু বড় সাইজের আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে আগে গ্রেট করে নিয়েছি। করে নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দেবো মোজারেলা চিজ। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো আমি এই মুহূর্তে এখন লবণটা দিলাম না, তো আমি একটু পরে দিয়ে নেব। রুটিটা করে নেওয়ার পরে আমি লবণটা দিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ ময়দা। তো আমি 1 চা চামচের 1 চা চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা এখন এই মুহূর্তে দেবো না, কেন আর লবণটা দিয়ে দিলে পানি সরে যাবে, তো সেই কারণে আমি এখন লবণটা দিচ্ছি না। টমেটো সস আর দিয়ে দেবো সয়া সস। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। তো 20 থেকে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। তা আমি এখনও আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নেব।
3 মিনিট আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এটা একটু আটা ছড়িয়ে নেব। তো আমি প্রথমে একটু আটা ছড়িয়ে নেব, নিয়ে আমি এটা কেটে নেব। তো আমি এটা 4 ভাগে ভাগ করে নেব। তো আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর আমি এই যে পুরটার মধ্যে যে আমি লবণটা দিইনি, এখন আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আটা ছিটিয়ে দেবো। তা আটা ছিটিয়ে নেওয়ার পরে আমি বেলে নেব। তো আমি এইরকম করে বেলে নিয়েছি। এরপর আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়ার পর আমি এরকম করে মুড়ে নেব। তো আমি এরকম করে মুড়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে নেব যাতে মুখটা না খুলে যায়, দিয়ে আমি এরকম করে মুড়ে নেব। তো আমি এরকম করে মুড়ে নিয়েছি। এরপর আমি কেটে নেব। তো আমি 3 ভাগে ভাগ করে নেব। আমি আটা ছিটিয়ে দেবো। তা আটা ছিটিয়ে নেওয়ার পরে আমি বেলে নেব। তো আমি এইরকম করে বেলে নিয়েছি। এরপর আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়ার পর আমি এরকম করে মুড়ে নেব। তো আমি এরকম করে মুড়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে নেব যাতে মুখটা না খুলে যায়, দিয়ে আমি এরকম করে মুড়ে নেব। তো আমি এরকম করে মুড়ে নিয়েছি। তো আমি এই নাস্তাটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতন দিয়ে নিলাম। তো আমি বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো আমি সব নাস্তাগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াটা, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তা আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে এই তেলে ছেড়ে দেবো। সব নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। নাস্তার 1 পিসটা হয়ে গেছে, আমি 1 পিসটা উল্টে দেবো। তো আমি এই নাস্তাটা আগে দিয়ে দিয়েছিলাম, সে কারণে এটা একটু কালার এসে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাটা আমি এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি উঠিয়ে নেব। তো আমি এরকম করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিলাম।
আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ওয়াও টেস্টি কিচেন শর্ট যেইভাবে আপনারা আমার এই চ্যানেলে আছেন সেইভাবে আপনারা ওই চ্যানেলেও সহযোগিতা করবেন, আমিও আপনাদের সহযোগিতা করব। তো আমি এখানে নিয়ে চলে এলাম টমেটো সস আর কাসুন্দি। তা আমি এই টমেটো সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করে দেখাবো, আর আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। তো দেখুন আমি একটা কেটে তো দেখুন কত সুন্দর হয়েছে। তো একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।